হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। দেখো, এত কুয়াশার মধ্যে বাইরে বেরিয়ে কাজ করাটা মুশকিল না বলো? এমনিতেই ঠান্ডা, তারপরে এই কুয়াশা যদি মাথায় পড়ে তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু দেখো, একদম পুরো অন্ধকার হয়ে আছে, দেখেছো? পুরো অন্ধকার হয়ে আছে। তো দেখো, আমার কিন্তু এখনও পুজোর বাসন টাসন কিছুই মাজা হয়নি। তো এখন করে নেব। আর ঘরটা ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে, কিন্তু এখনও বাইরের কাজ কিছুই হয়নি। তো আমি এখন আর লেট করলে হবে না, কুয়াশার মধ্যে আমাকে কাজ করতে হবে। মাথায় কিছু দিয়ে নেব, দিয়ে নিয়ে কাজ করব। তো চলো, দেখো আজকে কিন্তু একটু বাইরের কাজ করব। রান্নাবান্নার ঝামেলা একটু কম আছে, কারণ আজই তো ভাবছি একটু বাইরের কাজ করব আজকে। তো বাইরে উঠোনটা একটু পরিষ্কার করব। তো দেখো, এই ফুল গাছের মধ্যে না একটু নোংরা হয়েছে। দেখো, এইগুলো পাতা পড়েছে না, এইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করব। কারণ ফুল বাগানের মধ্যে যদি নোংরা পাতা থাকে তো ভালো লাগে না বলো? এই দেখো, এই পাতাগুলো আজকে সব এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। দেখেছো, অনেকদিন পরিষ্কার করা হয়নি সময়ের অভাবে। তো আজকে এইগুলো সব পরিষ্কার করে নেবো। দেখো, ফুল কিন্তু ভালোই ফুটেছে বলো, দারুণ লাগছে। তো চলো, আর বকবক না করে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সব কিছু। আর মাম্মাম দেখো, এই পাতা, এই ফুলের পাপড়িটা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে? তো চলো। তো এদিকে দেখো, আমি কিন্তু কাজে লেগে পড়েছি, আর সব পাতাগুলোকে ঝাড় দিয়ে এখন বাইরে ফেলে দেবো। আর এইগুলো করতে কিন্তু আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো, কারণ ঝাঁটাটা অনেকটাই ছোট হয়ে গেছে, একদম নিচু হয়ে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হচ্ছিলো। তো যাই হোক, পরিষ্কার হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো খাটনি করে যদি একটু সৌন্দর্য বাড়ে তো অসুবিধা কোথায় বলো? এগুলো কিন্তু মাঝে মাঝে আগে ঝাড় দিয়ে দিতাম যখন ফুল গাছ ছিল না, কিন্তু এখন ফুল গাছ হওয়াতে না রেগুলার কিন্তু এই পাতাগুলোকে ঝাড় দিয়ে বের করা যায় না, কারণ ফুল গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ফুল ধরে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো, পাতাবাহারি গাছ লাগিয়েছিলাম তো অনেক হয়ে গেছে, জানো তো? একটা গাছ এনে লাগিয়েছিলাম, এখন কিন্তু অনেক গাছ হয়ে গেছে। তো এইগুলো কিন্তু শিকড় থেকে না আস্তে আস্তে ছড়িয়ে যায় পুরো জায়গাটা। তো আমি অনেকগুলো গাছ না ছিঁড়ে ফেলে দিলাম। তো আমাদের দাদাভাই বললো, অতগুলো গাছ থেকে কী হবে, জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, তো কয়টা গাছ তুলে ফেলে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি তাই করলাম। আর এখানে না একটা কারি পাতা গাছ আছে, জানো তো? তো কারি পাতা গাছটা তুলে ফেলে দিতে গেলাম, তোমাদের দাদাভাই বললো, না, কারি পাতা গাছটা তুলতে হবে না। অনেক সময় তো কারি পাতা কাজে লাগে বলো, ডালের মধ্যে একটু দিলে, তারপর ছোলার ডালে ভালোই লাগে, টেস্টি লাগে। তো সময় কিন্তু দেখবে যখন চাইবে তুমি পাবে না, ওই জন্য আর ফেললাম না গাছটাকে। তো নোংরাগুলোকে দেখো আমি এই বাগানে ফেলে দেবো। আমাদের বাড়ির সাইডে না একটা বাগান আছে, তো ওই বাগানে ফেলে দিয়ে আবার পরে কিন্তু এগুলোকে কুড়িয়ে দেবো। কারণ বাড়ির মধ্যে তুমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বাড়ির বাইরেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। কারণ বাড়ির আশপাশের পরিবেশ যদি ভালো না থাকে, নোংরা থাকে, তো কিন্তু ভালো লাগবে না। বাড়ির ভেতরটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বাড়ির আশপাশের জায়গাগুলোও কিন্তু পরিষ্কার রাখতে হবে। ওই জন্য নোংরাগুলো ফেলে না আবার পরে আমার শ্বশুরমশাই পুড়িয়ে দেবে। তো এদিকে দেখো, লেবু গাছটাও মরে গেছিলো, লেবু গাছে জল দেওয়া হয় না বলে, তো লেবু গাছের ডালগুলো কেটে দিলাম। আর এখানে দেখো, শিউলি গাছটা তোমাদের দাদাভাই কেটে দিল, কারণ এখন তো আর ফুল হবে না, আবার সেই আশ্বিন মাস হলে ফুল হবে। তো এখন যদি ডালগুলো না কেটে দিই না, তো তখন কিন্তু ভালো ফুল হবে না। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো ঘরে চলে এসেছি, কারণ এদিকে একটু রান্নাও তো করতে হবে, না হলে সকালে খাওয়া হবে কি, দুপুরে খাবো না, দুপুরে একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু মামামের একটু খাবার গুলে নিলাম, আর ভাতটা না আজকে গামলাতেই বসিয়ে দিলাম। আর এই দেখো, এদিকে সবজিটাও কেটে নিয়েছি। আর গামলাতে না ভাত কোনোদিন সেইভাবে করা হয় না, তো আজকে ভাবলাম একটু করেই দেখি। আর এদিকে দেখো, ডিমের অমলেট করে নিলাম, আর সবজিটাও আমার হয়ে গেছে। শীতকালের দিনে দেখবে তুমি, একটু আলু বেগুন বড়ি টড়ি দিয়ে যদি একটু রসা রসা তরকারি করা যায়, বেশ ভালোই লাগে কিন্তু খেতে, কিন্তু সেটা হতে হবে গরম গরম। তো হালকা মনে হচ্ছে শিশির পড়ছে, কিন্তু শিশির পড়ছে না। তো মামামকে আজকে ভালো করে স্নান করিয়ে দেবো। রেগুলার স্নান করানো হয়, কিন্তু বেশি জল দিয়ে তো করানো যায় না। তো আজকে একটু বেশি করে জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো আজকে না বাড়িটা, উঠোনটা পরিষ্কার করেছি, বেশ লাগছে কিন্তু, জানো তো? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালো লাগে বলো? তো রেগুলার হয়ে ওঠে না, কারণ স্কুল থাকে মাম্মামে, তোমাদের দাদাভাই ছেলে সবার একটা চাপ থাকে, স্কুল থাকে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, ওই জন্য কিন্তু হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেয়েছি, তো ওই জন্যে পরিষ্কার করে ফেললাম সকালে। তোমাকে তো দেখাই, দেখো কেমন লাগছে। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে, সব পরিষ্কার করে ফেলেছি।
দাঁড়াও, এইখান দিয়ে কত পাতা ছিল দেখো, একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি। এই দেখো সব ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। দেখো একটাও পাতা নেই, দেখেছো কি দারুণ লাগছে দেখতে। এই দেখো সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এটা কিন্তু করতে অনেকটাই টাইম লেগেছে জানো তো। তো রান্নার আজকে খুব একটা ঝামেলা ছিল না বলে অসুবিধা হয়নি। দেখো কলপাড়ের এই সাইডটাও পরিষ্কার করে ফেলেছি। দেখো কি সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জায়গায় কিন্তু ভালো লাগে বলো, ঘরের মধ্যে বলো বাইরে বলো। শুধু ঘরের মধ্যে পরিষ্কার করলে হবে বলো, বাইরেটাও তো পরিষ্কার করতে হবে। না হলে হট করে একটা মানুষ যদি বাড়িতে এসে বাইরেটাই কিন্তু আগে দেখতে পাবে, তারপরে তো ঘরে বলো। তো দেখো বেশ লাগছে কিন্তু, তোমাদের দাদাভাই এসে বলছে বাহ সুন্দর করে পরিষ্কার করেছে তো। আর এই দেখো টবগুলোও অগোছালো হয়ে আছে, টবগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো, এখনও রাখা হয়নি। আগে খাওয়া দাওয়া রান্না বান্না ওইগুলো মিটে যাক, তারপরে এগুলো করবো। এগুলো তো হয়ে যাবে, যখন খুশি তখনই করা যায়। তো টবগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই সাইডটা দেখো, এই সাইডটাও টবগুলোকে অগোছালো করে রেখে দিয়েছি, এই সাইডটাও করবো। তো আমার খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে গেছে, এখন এই কাজগুলো করে নেব সুন্দর করে। হ্যালো বন্ধুরা, দেখো মামামকে খাওয়াতে বসে গেছি। তো মামাম এখন ভাত খাচ্ছে না, তো মামাম এখন ভাত খাচ্ছে। মামামকে খাইয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব না। দেখো মামাম খেতেই চায় না জানো তো, মামাম খাওয়াতে গেলে এত দেরি হয়। আর মামাম দেখো খাওয়া মোটামুটি হয়েও গেছে। আজকে ডিম ভাজা একটা সবজি করেছি, তো এই দিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ ডিম ভাজাটা খাবে কিন্তু ভাত খাবে না জানো তো। এই দেখো দেখেছো, ডিম ভাজাটা খেতে খুব ভালোবাসে কিন্তু ভাতটাই খেতে চায় না, এই হয়েছে সমস্যা। তো চলো ঝটপট করে খাইয়ে নিই। তো দেখো আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে একটু বসে আছি, আর ভালো লাগছে না। তো জামা কাপড়ও দেখো প্রচুর কিন্তু কেচে নিয়েছি, সব রোদে মেলে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।